আসসালামু আলাইকুম ভাইয়াকে মেডিকেল কোচিং করতেছো, তাহলে এই সমস্যাটা প্রতিনিয়ত ফেস করতে হচ্ছে। ভাইয়া প্রশ্ন কমন পড়ে কিন্তু অপশনে কনফিউশন। ভাইয়া চারটা অপশনের দুইটা অপশন নিশ্চিত আনসার হবে না, এ আর ডি নিশ্চিত বাদ, হয় বি অথবা সি। তারপরও ভাই যেটা থাকে সেটাই ভুল হয়ে যায়। বি দাগাইলে সি সঠিক আনসার, সি দাগাইলে বি সঠিক আনসার। ভাই আবার অনেক স্টুডেন্টের সমস্যাটা এমন, ভাইয়া অপশন তো দূরে থাকে, আমার প্রশ্নই কমন পড়ে না। ভাইয়া ক্লাসে যা দাগাই দেয় আমি তাই পড়ে আসি, তারপরে দেখি ভাই প্রশ্ন 50% দাগানো লাইনের বাইরে চলে আসে। অথচ ভাইয়া ক্লাস করানোর সময় ভাইয়া কি বলে, যা দাগাই দিছি এর বাইরে কখনোই প্রশ্ন আসবে না, বিগত বছরও আসে নাই, ভবিষ্যতেও আসবে না। তাহলে দাগানো লাইন পড়লে সব কমন পড়বে। অথচ কি দেখা যায়, পরের দিন যে এক্সাম ক্লাস টেস্ট, সেই ক্লাস টেস্টে 50% কোশ্চেন দাগানো লাইনের বাইরে চলে আসছে। তাহলে কি করা যায়? এই সমস্যার সমাধান কি? আমাদের কতটুকু পড়া উচিত? ভাইয়া যা দাগাই দিছে তাই পড়বো নাকি এর চেয়ে বেশি পড়া উচিত? এই যে একটা ভয় ঢুকে যায়। ভাই এই সমস্যাটা তুমি একা ফেস করতেছো এমনটা মনে করার কোনো কারণই নাই। ভাই সকলেই সমস্যাটা ফেস করে। ইভেন ভাই আমি নিজেও এটা খুব মারাত্মকভাবে ফেস করে আসছি। সো তোমার এই সমস্যা দুটো ছাড়া যদি আরো কোনো সমস্যা ফেস করতে থাকো ভাই, সেটা তুমি কমেন্টে জানাতে পারো। তার আগে চলো আমি এই সমস্যা দুইটার সমাধান কি হতে পারে সেটা আলোচনা করি। ভাই দেখো, প্রশ্নের কমন পড়ে অপশনে কনফিউশন, এইটার একটাই প্রধান কারণ, সেটা হচ্ছে ভাই প্রপার রিভিশন হচ্ছে না। এখন তুমি বলতে পারো ভাই রিভিশন, আমি তো ভাইয়া দাগানো পড়ে শেষ করতে পারিনি, রিভিশন কখন দেবো? তুমি একটু চিন্তা করে দেখো ভাই, ভাইয়া যে পড়াটা ক্লাসের 2 ঘন্টায় পড়ায়, খুব শুধু পড়াই না, পড়াই ইভেন মজা করে, ওই পড়াটা তুমি 2 দিনেও শেষ করতে পারতেছো না। তাহলে পড়াটা খুব ডিপলি হয়ে যাচ্ছে না? তুমি অনেক বেশি ডিপে ঢুকে যাচ্ছ না? তুমি যদি ভাই কোশ্চেন ব্যাংক দেখো মেডিকেলে, তাহলে অত বেশি ডিপ থেকে প্রশ্ন আসে না, অনেক বেসিক প্রশ্ন হয়। তাহলে তুমি এত বেশি ডিপে ঢুকে কি পড়তেছো? আলটিমেটলি এত সময় তুমি কোথায় দিচ্ছ? একটু চিন্তা করছো ভাইয়া? আমাদের একটু সুপারফিশিয়ালি পড়া দরকার, ডিপ থেকে প্রশ্ন হয় কিন্তু পার্সেন্টেজটা অনেক বেশি না, খুবই অল্প। মাত্র 5 থেকে 7টা প্রশ্ন ডিপে হয়। এই জন্য তুমি যে এই 5 থেকে 7টা প্রশ্ন ওভারঅল 100 প্রশ্নের ভিতরে, এই প্রশ্নের জন্য তুমি প্রত্যেকটা অধ্যায় খুব ডিপে চলে যাচ্ছ, যার কারণে তুমি রিভিশন দিতে পারতেছো না, এবার পড়াই শেষ করতে পারতেছো না। এটা কি ভালো হচ্ছে? মোটেই না। তাহলে আমাদের কি করা উচিত ভাইয়া? আমাদের কিভাবে পড়া উচিত? আচ্ছা, পড়া লেন্দি হওয়ার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে ভাইয়া ক্লাসে দাগানোর সময় যে টপিক মানে যেখান থেকে বলে যে এইখান থেকে কখনো প্রশ্ন আসে না, জীবনে প্রশ্ন আসবে না, বা এটা পড়ার দরকার নাই, ইম্পর্টেন্ট টপিক না, তোমার পড়ার সময় কেন জানি মনে হয়, আচ্ছা মনে হয় এইবার প্রশ্নটা কখনো আসে নাই। তোমার কি মনে হয় ভাইয়া, যে মনে হয় এইবার প্রশ্নটা এখান থেকে আসবে? এর কারণ আছে, কারণ সবসময় বাসটা আমরাই খাই, সবকিছু আমাদের সাথেই ঘটে। আমরা পড়ার সময় মনে হয় না এখান থেকে কখনো প্রশ্ন না আসলেও কি হয়, এইবার প্রশ্ন আসবে। এখানে আমাদের অনেকের তো এটাও মনে হয় যে এত ইজি প্রশ্ন বিগত বছরগুলো আসে, তাই না? আগে যদি পরীক্ষা দিতাম কতই ভালো হতো। যত ইজি প্রশ্ন ছিল বিগত বছর এসে গেছে, এবার আমি পরীক্ষা দিতেছি, ইজি প্রশ্ন আসবে এবার মনে হয়, এমনটা হতো না। আমাদের মনে হয় যে এবার আমি পরীক্ষা দিচ্ছি অনেক হার্ড প্রশ্ন হবে, আসলে এমন তো না। ওকে, আমাদের প্রশ্ন সহজই হবে, আমাদের প্রিপারেশন নর্মালি আসলে সুপারফিশিয়ালি নেওয়া উচিত। কিছু কিছু অধ্যায়, কিছু কিছু ইনফরমেশন আমরা ডিপে ঢুকবো, তো সব ইনফরমেশন না। ভাইয়া ক্লাসে যতটুকু বলে, দেখো আমরা মোটামুটি এটুকু বিশ্বাস করা লাগবে না। সবাইকে বিশ্বাস করা যেমন বোকামি, কাউকে বিশ্বাস না করাটা তার চেয়েও বেশি বোকামি। ভাইয়া ক্লাস করানোর সময় তুমি ভাইয়ের ক্লাস করানোর স্টাইল দেখে তুমি বুঝতে পারো ভাইয়া কতটা এক্সপার্ট, ভাইয়ের প্রতি বিশ্বাস রাখা যাচ্ছে কিনা, ভাইয়ের পড়ানোর ধরন কেমন, ভাইয়ের স্কিল কেমন, এটা তুমি ক্লাস করতে করতে বুঝে যাবা। তো কোন ভাইয়ের প্রতি বিশ্বাস রাখবা, কোথাও বিশ্বাস রাখা যাবে না, এটা তুমি নিজেই বুঝতে পারবা। তো আমরা সমস্যার সমাধানে আলোচনা করি ভাইয়া। এখন দেখো, আমাদের ক্লাস শেষ হয়েছে, আজ ক্লাস শেষ যদি হয়, ক্লাস শেষের পর থেকে তারপরের দিন বন্ধ, তারপরের দিন পরীক্ষা, অর্থাৎ টোটাল 48 ঘন্টার সময়, 48 ঘন্টা না ভাইয়া, ক্লাস শেষ থেকে ক্লাস শুরু পর্যন্ত প্রায় 45 ঘন্টার সময় আমরা পাই। একজন পরীক্ষার্থী হিসেবে, অ্যাডমিশনের চান্স পাইতে চাই এমন একজন ছাত্র হিসেবে, আমরা একটু চিন্তা করে যদি করি যে 45 ঘন্টার সময় ন্যূনতম তো 15 আওয়ার, 15 ঘন্টা, 3 ভাগের 1 ভাগ সময় তো আমরা পড়াশোনা দিতেই পারি, তাই না? আমরা যদি এভাবে হিসাব করি তাহলে দৈনিক 8 ঘন্টা, 24 ঘন্টা 8 ঘন্টা করে, তার মানে তোমার হাতে 16 ঘন্টা সময় আছে। ভাইয়ের 2 ঘন্টার একটা লেকচার পড়ার জন্য তোমার হাতে সময় আছে বাসায় 16 ঘন্টা। ভাই এইটুকু ন্যূনতম সময় এটা দেওয়া লাগবেই। এখন এই অনেক স্টুডেন্ট যে কাজটা করে, কোচিং থেকে বাসায় আসছে, রেস্ট টেস্ট নেবে হয়তো, বা এসেই অনেকে পড়া শুরু করে দেবে, সেটা যেভাবেই করুক, একেবারে ভাইয়া যেখান থেকে শুরু করছে, যে অধ্যায়ের ফার্স্ট পেজ থেকে শুরু করবে এবং আস্তে আস্তে পড়তে থাকবে। ভাই এটা আসলে খুব ওয়াইজ ডিসিশন না। আমরা একটু ভিন্নভাবে পড়বো। আমরা টোটালি 16 ঘন্টার সময়, ন্যূনতম এই 16 ঘন্টার সময়কে 2টা ফেজে ভাগ করবো ভাই, ফার্স্ট হাফ এন্ড সেকেন্ড হাফ। ফার্স্ট হাফে মানে 8 ঘন্টা ফেজ, সেকেন্ড হাফে 8 ঘন্টা ফেজ। এই ফার্স্ট হাফের একেবারে শুরুর 30 মিনিট যে সময়টা আছে,
একেবারে শুরুর 30 মিনিট সময়টা আমরা এই সময়টাকে ক্লাস মেমোরাইজিং সময় হিসেবে কাউন্ট করবো, মাত্র 30 থেকে 45 মিনিট। অর্থাৎ এটা কি করবো তুমি, কোচিং থেকে বাসায় আসবা, বাসায় আসার পরে 15 থেকে 20 মিনিট দ্রুত রেডি হয়ে, যদি ক্ষুধা লাগে অল্প কিছু খাওয়া দাওয়া করি, আমরা বইয়ের পেজগুলো উল্টানো শুরু করবো। প্রথম পেজ থেকে শেষ পর্যন্ত পড়বো না ভাইয়া, পড়ার দরকার নাই, উল্টানো শুরু করবো এবং টপিকের নামগুলো দেখবো, যে হেডিং করা যে নামগুলো থাকে, হেডিং সাব হেডিং যে নামগুলো আছে, এই নামগুলো আমরা দেখতে থাকবো। ফলে আমাদের কি হবে, পেজ উল্টানোর সাথে সাথে তুমি একটু ফিল করো ভাই, যখন পেজ তুমি উল্টাবা তখন দেখবা যে এই টপিকে ভাইয়া কি কথা বলছে, কি ইম্পর্টেন্ট কোনো কথা বলছে কিনা, কোনো মজা করলেও মনে পড়বে, ভাইয়া বাদ দিতে বললেও মনে পড়বে, ইম্পর্টেন্ট কিছু বললে সেটা ক্লাসে মনে পড়বে, তুমি পেজগুলো উল্টা উল্টা দেখবা। তো অন্তত ফার্স্ট পেজ থেকে লাস্ট পর্যন্ত ভাইয়া যতটুকু ক্লাসে পড়াইছে আর কি, যে পেজগুলো বা যে অধ্যায়টা পড়াইছে, এই অধ্যায়টার তুমি যদি হেডিংগুলো দেখো তাহলে একটা আইডিয়া তোমার মাথায় ঢুকে যাবে যে কি কি টপিক আছে। তুমি যদিও জানো ভাইয়া ক্লাস তুমি করছো, তারপরও দেখলে ভাইয়ের কথাগুলো মনে পড়বে, ব্রেনে প্রপারলি ক্যাচ করতে পারবে, বা একটা লং টার্ম মেমোরিতে কনভার্ট হবে। তারপর তুমি এই 30 মিনিটের পরে যদি মনে হয় যে ভাই আমি এখন বাসায় আসছে, গোসল করবো, খাওয়া দাওয়া করবো, তারপরে পড়াশোনা করবো, 1-1.5 ঘন্টার এক রেস্ট নেবো, 2-3 ঘন্টা রেস্ট নেবো, ওকে, তাহলে আমাদের ক্লাস মেমোরাইজিং যে টাইম ফার্স্ট হাফে একেবারে 30 থেকে 45 মিনিট যতটুকু সময় লাগে, এই সময় পরে তুমি একটু রেস্ট নিতে পারো, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, ইভেন যদি মনে করো যে 2-3 ঘন্টার সময় কাজ টাজ করা লাগবে, তাই না, এটুকু করতে পারো। এরপরে যখন তুমি পড়ো ভাই অ্যাক্টিভ রিডিং ফেজ, এই ফার্স্ট হাফের যে বাকি অংশটা 7.3 আওয়ার্স, 7.5 ঘন্টা, তাই না, এই 7.5 আওয়ার্স মূলত ভাই, 7.5 ঘন্টা বা 8 ঘন্টার সময়, এটা আমরা অ্যাক্টিভ রিডিং পড়বো। ভাইয়া যা লাইন দাগাইছে ওই লাইনগুলো সম্পূর্ণ আমরা পড়বো, প্রত্যেকটা লাইন একটু বুঝে বুঝে পড়ার চেষ্টা করবো, ওকে। যদি মনে হয় যে খুব বেশি পড়া হয়ে গেছে, অত বোঝার বুঝতে পারতেছি না, সময় বেশি লাগবে, তাহলে সুপারফিশিয়ালি পড়বো, কিন্তু ওই দাগানো লাইনগুলো আমাদের কি করা লাগবে, পড়া লাগবে। এই 8 ঘন্টার ভিতর ফার্স্ট লাইন থেকে শেষ লাইন পর্যন্ত ভাই যা দাগাইছে তাই পড়া লাগবে, পড়ে শেষ করা লাগবে, যেভাবে প্রয়োজনে কম পড়ে, সময় বেশি থাকলে মুখস্থ করবো, না থাকলে হালকা করে পড়ে পাঠ করবো। ফার্স্ট হাফ শেষ, এরপরে ভাইয়া যে সেকেন্ড হাফ, আমরা এই সেকেন্ড হাফকে আর 2টা ফেজে ভাগ করতে পারবো ছোটো ছোটো করে। একটা হচ্ছে ভাই 6 ঘন্টা, তারপর 2 ঘন্টা ফেজ। 6 ঘন্টা ফেজ ভাই কি, এই যখন আমাদের বই রিডিং পড়া শেষ হবে, অ্যাক্টিভ রিডিং যখন শেষ হবে, তখন আমরা শুরু করবো কি ভাইয়া, এই অধ্যায়ের উপর বিগত বছর কোনো প্রশ্ন আসছে কিনা কোশ্চেন অ্যানালিসিস করবো, কোশ্চেন ব্যাংক দেখে দেখে কোশ্চেন পড়বো। কোশ্চেন ব্যাংকের কোশ্চেনগুলো অনেক ইজি হয়, ফলে কোশ্চেনে পড়বো এবং কি করবো, সেটা ব্যাখ্যা বা এক্সপ্লানেশন দেওয়া থাকবে, আমরা সেটা করে ফেলবো। 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, ম্যাক্সিমাম 2 ঘন্টার সময় তোমাদের এখানে লাগবে। তারপরে আমরা আরও 4 ঘন্টার সময় তোমাদের দেব, সেটা হচ্ছে প্র্যাকটিস করার জন্য, এই অধ্যায়ের উপর বা ওই টপিকগুলোর উপর কিছু প্রশ্ন তুমি প্র্যাকটিস করবা। বা তুমি যখন প্র্যাকটিস করতে যাবা তখন একটা বিষয় ফিল করবা, তুমি যা দাগানো লাইন পড়ছো ওই দাগানো লাইনের বাইরেও কিছু প্রশ্ন এখানে এসে যাবে। ফলে ওই প্রশ্নের যে এক্সপ্লেনেশনগুলো আছে, যখন আনসার তুমি দেখবা, ওই প্রশ্নের এক্সপ্লেনেশনগুলো দেখে নিবা, অথবা যদি এক্সপ্লেনেশন না থাকে তাহলে টপিকে গিয়ে ওই টপিকটা তুমি দেখে নিতে পারো। এটা মোটামুটি যখন কোশ্চেন তুমি প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করার পরে আর কি শেষের দিকে যেগুলো যেখানে ভুল করো বা যেখানে আটকে যাবা, যেখানে কনফিউশন তৈরি হবে, ওইগুলো দাগে রাখবা এবং শেষের দিকে ওই টপিকগুলো, ওই পেজগুলো জাস্ট হালকা করে দেখে নিবা। এবং ফোর্থ যে একবার লাস্টের যে 2 ঘন্টার সময় থাকবে আমাদের সেকেন্ড হাফের ফার্স্ট অংশ কি করছে, কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস, কোশ্চেন ব্যাংকের প্রশ্ন দেখা, তারপরে আমরা মূলত প্র্যাকটিস করছি, বাসায় প্রশ্ন প্র্যাকটিস করছি আর কি। তারপরে যে লাস্টে যে 2 ঘন্টার সময় বা 1 থেকে 1.5 ঘন্টার সময় থাকবে, এই সময়ে আমরা পুনরায় এই যে দাগানো লাইন যে রিভিশন দিছি বইয়ের, এই দাগানো লাইনগুলো পুনরায় একবার দেখবো, খুব বেশি সময় নিয়ে না ভাইয়া, পুনরায় একবার চোখ বলে যাবো 2 ঘন্টার সময় নিয়ে। তাহলে যখন তুমি পুনরায় দাগানো লাইনগুলো পড়বা, ওইখানে তুমি বুঝতে পারবা যে কোন টপিক থেকে বিগত বছরের প্রশ্ন আসছে, তাছাড়া কোন টপিকের প্র্যাকটিস অংশে যদি তুমি ভুল করছো, ফলে তুমি একটা ভালো একটা আইডিয়া পাবা এবং তোমার ওই টপিকটা বা ওই অধ্যায়টা প্রপারলি ক্যাচ করতে পারবা। আমাদের এইভাবে যদি পরীক্ষা দেই, মোটামুটি আশা করা যায় ক্লাস টেস্ট পরীক্ষাগুলো অনেক অনেক ভালো হবে, বিগত যে পরীক্ষা দিছো তার চাইতে অনেক বেশি এফেক্টিভ হবে। তুমি 1টা বা 2টা পরীক্ষা এই পদ্ধতি অনুসারে যদি দিতে পারো, তুমি নিশ্চিত থাকো পরীক্ষার মার্ক আগের চাইতে বৃদ্ধি পাবেই পাবে। এখন আরেকটা কোশ্চেন ভাই, দ্বিতীয় যে কোশ্চেনটা আসছিল সেটা হচ্ছে ভাইয়া যা দাগে তাই পড়বো নাকি এর চেয়ে বেশি পড়বো। এখন এইটার আনসার আমি 2 ভাবে দিতে পারি। এখন যদি মনে হয় ভাইয়া যা দাগাইছে এইটুকু পড়ার পর তোমার আরো সময় আছে, তাহলে এক্সট্রা পড়ো। আর যদি মনে হয় যে আরো সময় ভাইয়া নাই, এইটুকুই পড়তে পারতেছেন, তাহলে এটা এনাফ। আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি ভাইয়া যা দাগাইছে এর বাহির থেকে এর বাহিরে ক্লাস টেস্টের প্রশ্ন আসলেও বা উইকলি পরীক্ষায় কিন্তু এর বাইরে খুব একটা প্রশ্ন আসে না, ঠিক আছে ভাইয়া। উইকলিতে মোটামুটি দেখা এর ভিতরে সব থাকে। এই জন্য আমাদের যতটুকু ভাইয়া দাগাইছে আমরা এইটুকুই পড়ার চেষ্টা করবো ভালোভাবে। ভাইয়ের
উপর বিশ্বাস আমাদের রাখবো, বা চিনি না চিনি বিশ্বাস আমাদের রাখতেই হবে। একটু আগে বললাম কাউকে বিশ্বাস না করাটা এটাও একটা বোকামি, তাই না? সবাইকে বিশ্বাস করাটাও যেমন বোকামি, কাউকে বিশ্বাস না করাটাও বোকামি। তাছাড়া এখন তোমার হাতে 2 ঘন্টা সময় আছে, 2 ঘন্টা না, এখন তোমার একটা অধ্যায় শেষ করার জন্য বা একটা ক্লাস শেষ করার জন্য 2 দিন সময় আছে। তুমি চাইলেই অনেক বেশি পড়তে পারো, অনেক বেশি দাগাইতে পারো, কিন্তু আলটিমেটলি তুমি একটু চিন্তা করো, যখন তুমি রিভিশন দিবা, যখন তুমি পেপার ফাইনাল দিবা, সাবজেক্ট ফাইনাল, মডেল টেস্ট দিবা বা মেইন পরীক্ষা যখন দিবা, তখন দেখো 1 দিন 2 দিন দিনে তোমার কতগুলো বই শেষ করা লাগবে, রিভিশন দেওয়া লাগবে। তাহলে এখন যদি এত বেশি দাগাও তখন এটা রিভিশন দিতে পারবো না। সো এখন যদি সময় বেশি থাকে তাহলে একটু বেশি পড়ো, কিন্তু নতুন করে কিছু দাগায়ও না। ভাইয়া যা দাগাইছে ওইটুকুতে বিশ্বাস রেখে ওইটুকুই পড়াশোনা করো। আর যদি মনে হয় যে আরো সময় আছে, তাহলে নতুন কিছু তুমি পড়ো, সমস্যা নেই। ডাইজেস্ট থেকে পড়ো, মেডিক্স থেকে পড়ো, তুমি নতুন কিছু পড়ো, কিন্তু নতুন কিছু আর দাগায়ও না। তাহলে কি আমরা এই মার্ক বেশি বাড়ানোর জন্য বা অধ্যায়গুলো অ্যাক্টিভলি শেষ করার জন্য কি করতে পারি ভাইয়া? আমরা 2 দিনের যে 16 ঘন্টার সময় ন্যূনতম, এই 16 ঘন্টার সময়কে 2টা ফেজ ভাগ করবো। ফার্স্ট ফেজ যে অংশটা আছে, ফার্স্ট ফেজের একবার প্রথম যে অংশটা 30 মিনিট, এটা আমরা সিএম হিসেবে রাখবো, ক্লাস মেমোরাইজিং। তারপরে 7.5 ঘন্টা বা 8 ঘন্টার সময় আমরা রাখবো অ্যাক্টিভ রিডিং, শুধুমাত্র পড়াশোনা করার জন্য। তারপর সেকেন্ড হাফটা প্র্যাকটিসের জন্য রাখবো পুরোটাই। সেকেন্ড হাফে ফার্স্ট অংশটা আমরা কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করবো এবং সেখানে প্রশ্ন প্র্যাকটিস করবো প্র্যাকটিস বুক থেকে। এবং শেষের দিকে অংশটা আছে, সেকেন্ড হাফের শেষ অংশটা রিভিশনের জন্য রাখবো। পুনরায় রিভিশন দেবো, যা দাগানো লাইন মেন বই পড়ছিলাম সেই দাগানো লাইনগুলো আমরা পুনরায় রিভিশন দিব। ওকে, রিভিশন দিয়ে তারপর আমরা কোচিংয়ে পরীক্ষা দেবো, টেটিনা হতে পারে, অন্য মেডিকেল, তুমি যেখানে, তারপর পরীক্ষা দেবো। এইভাবে যদি পরীক্ষা দাও তুমি দেখবা প্রশ্নের ভুলের পরিমাণটা অনেক কমে গেছে, মার্ক আগের চাইতে নিশ্চিতভাবে বাড়ছে।